আসসালামু আলাইকুম, অ্যানিটেক কেয়ার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আপনারা কিন্তু খুব সহজে অনলাইন থেকে ফটো এডিটিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন এরকম কিন্তু প্রফেশনালভাবে ফটো এডিটিং করতে পারবেন খুব সহজে। সো ভিউয়ার্স, এরকম ফটো এডিটিং করার জন্য আপনারা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনাকে প্রথমে আপনার পছন্দের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। এরপরে আপনাকে সার্চ বারে গিয়ে টাইপ করুন স্লাজার ফটো এডিটর। স্লাজার ফটো এডিটর সার্চ করার পর এরকম একটি লিঙ্ক পেয়ে যাবেন slazar.com। দেখতে পাবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি। এর উপর একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর কিন্তু স্লাজার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। সো এখান থেকে আপনাকে ফার্স্টে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এডিট করতে হবে। ওকে, আপলোড ইমেজ এর উপরে ক্লিক করে আপনার যে ফটোটা এডিট করতে চাচ্ছেন সেই ফটোটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু আপলোডিং হচ্ছে। ওকে, সো এখানে একটু ওয়েট করতে হবে, আমাদের ফটোটা প্রসেসিং হচ্ছে। সো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। ওকে, সো এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এডিট, এই এডিটের উপরে ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে দেখতে পাবেন এডিট প্রিভিউ, এর উপরে যেতে হবে। এখান থেকে কিন্তু তাদের কিন্তু কিছু ট্যাম্পলেট দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড ট্যাম্পলেট কিন্তু দেওয়া আছে। এখান থেকে চাইলে কিন্তু আপনারা সেই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন। যেহেতু আমরা প্রফেশনালি ফটো এডিটিং করব, সো এর জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড একটি আইকন, এর উপর ক্লিক করে আপনাকে ব্যাকগ্রাউন্ড আপলোড করে দিতে হবে। সেখান থেকে আমরা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আগে থেকে আমরা ডাউনলোড করে রেখেছিলাম, সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা ইউজ করে দেবো। এখানে এই ফটোতে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রফেশনাল কিন্তু একটি ফটো এডিটিং হয়ে গেছে। যদিও আমার এই ফটোটা আমি প্রফেশনালভাবে উঠি নাই, এমনি নর্মাল একটি ফটো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো এইভাবে কিন্তু আপনারা ফটো এডিট করতে পারবেন। সো ফাইনালি এরপরে ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাবেন ডাউনলোড বাটন, এর উপরে ক্লিক করে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এরপরে সেভ দিয়ে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটি ডাউনলোড হয়ে গেছে। সো ভিউয়ার্স, আশা করছি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি এই ফটোটি এডিট করবেন। আর এই ফটোর ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে ব্যাকগ্রাউন্ড ফটো এডিটর। সো ব্যাকগ্রাউন্ড ফটো এডিটর যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু এইরকম ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন। ওকে, এখানে লক্ষ্য করে দেখতে পাবেন আমাদের কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে পেয়ে যাবেন। এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে কিন্তু আপনার ফটোতে আপনি ইউজ করতে পারবেন। ভিউয়ার্স, আশা করতে বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।